বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির বিপিকেএস লটারি টিকিট আর মাত্র 2 দিন কিনতে পারবেন অনলাইন থেকে। মোবাইল থেকে কিভাবে বিপিকেএস এর লটারি টিকিট কাটবেন সেই প্রসেস দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন। ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ অপশন দেখতে পারবেন, এখান থেকে সার্চ করবেন বিপিকেএস লটারি লিখে। বিপিকেএস লটারি লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে বিপিকেএস এর ওয়েবসাইট চলে আসবে। প্রথমে আপনি বিপিকেএস এর ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো বিপিকেএস এর ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজ থেকে আপনি বিপিকেএস এর লটারি টিকিট কাটতে পারবেন। টিকিটের মূল্য হবে 20 টাকা। আপনি প্রথম পুরস্কার পাবেন 30 লক্ষ টাকা, এরকম ভাবে পর্যায়ক্রমে 800 বা 900 পুরস্কার মতো পেয়ে যাবেন। টিকিটটি কাটার জন্য প্রথমে আপনার এখান থেকে মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যে নাম্বার থেকে টিকিট কাটতে চাচ্ছেন সেই নাম্বার এখানে দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর নিচে আপনার নাম দিতে হবে, এখান থেকে আপনার নাম আপনি দিয়ে দিবেন। নামটি দেওয়ার পর এখান থেকে আপনার জেলা নির্বাচন করতে হবে। আপনি কোন জেলা থেকে বিপিকেএস এর টিকিটটি কাটতেছেন সেই জেলা এখান থেকে দিয়ে দিবেন। জেলা দেওয়ার পর এখান থেকে দেখেন টিকিটের পরিমাণ, যদি আপনি 1-এর অধিক টিকিট কাটেন সেক্ষেত্রে আপনি এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন, দেখতে পারবেন 1-এর অধিক টিকিট হয়ে যাবে। প্রতিটি টিকিটের মূল্য হবে 20 টাকা। আপনি একটি 20 টাকার টিকিট দিয়ে কিন্তু অনেক পুরস্কার পেতে পারেন। এখান থেকে আপনি পুরস্কারের তালিকাগুলো প্রথমে দেখে নেন। প্রথম পুরস্কার দেখেন 30 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার আছে দুইটি, দ্বিতীয় পুরস্কার 7 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার 50,000 টাকা 3টি করে, চতুর্থ পুরস্কার 2টি 25,000 টাকা, পঞ্চম পুরস্কার, ষষ্ঠ পুরস্কার, অষ্টম পুরস্কার, নবম পুরস্কার আছে। এভাবে কিন্তু সর্বমোট 50 লক্ষ টাকার পুরস্কার 948টি পুরস্কার থাকবে। লটারিটি ড্র হবে 19 জুলাই দুপুর 11টায়। টিকিট কেনার শেষ সময় 17 জুলাই রাত 12টা পর্যন্ত। আপনি টিকিট কিনতে পারবেন 17 জুলাই রাত 12টা পর্যন্ত, তারপর কিন্তু আপনি আর টিকিট কাটতে পারবেন না। এখনই আপনারা দ্রুত টিকিট কেটে নেন। টিকিট কাটার জন্য নাম, মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে পেমেন্ট করতে হবে। আপনি এখান থেকে পেমেন্ট করুন, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, দেখতে পারবেন আপনাকে নতুন আরো একটি পেজে নিয়ে যাবে। দেখেন আমার পেজটি কিন্তু নতুন পেজ ওপেন হয়ে গেছে। এরকম ভাবে আপনারা নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। প্রথম দেখেন এখান থেকে পেমেন্ট করার মাধ্যম হচ্ছে বাংলা কিউআর কোড আছে, নেট ব্যাংকিং আছে, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। মোবাইল ব্যাংকিং বলতে আমরা বুঝি বিকাশ, নগদ, রকেট বা উপায় সেলফিন, এগুলোর মধ্যে। যদি আপনি মোবাইল ব্যাংকিং এ পেমেন্ট করতে চান সেক্ষেত্রে প্রথমে আপনি মোবাইল ব্যাংকিং এ টিক মার্ক উঠিয়ে নিচে দেখবেন আপনার মোবাইল ব্যাংকিং গুলো শো করবে। এখান থেকে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন? নগদ আছে, সেলফিন আছে, উপায় আছে, ওকে ওয়ালেট আছে এবং ট্যাপ আছে, বিকাশ আছে। আমি এখান থেকে নগদ সিলেক্ট করে দিব, যেহেতু নগদের মাধ্যমে বাংলাদেশের বেশিরভাগই ক্ষেত্রে পেমেন্ট করা হয়। প্রথমে আমি নগদ সিলেক্ট করে দিয়ে এখান থেকে পে অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর নতুন একটি পেজে আপনাকে নিয়ে যাবে। সেই পেজ থেকে আপনার নগদ নাম্বার দিতে বলবে। যে নাম্বার থেকে আপনি পেমেন্ট করবেন সেই নাম্বারটি প্রথমে এখান থেকে দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর এখান থেকে প্রসেস অপশন দেখতে পারবেন, জাস্ট এখান থেকে প্রসেস অপশনে ক্লিক করে দিবেন। প্রসেস অপশনে ক্লিক করার পর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। জাস্ট একটু ওয়েট করেন। ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর এখান থেকে আবার আপনি প্রসেস অপশনে ক্লিক করে দিবেন। প্রসেস অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার পিন নাম্বার চাবে। বর্তমান যে পিন ব্যবহার করে আপনি নগদ অ্যাকাউন্ট লেনদেন করে থাকেন সেই পিন নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে 20 টাকা কেটে নেবে। পিন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ভেরিফিকেশন সাকসেসফুল। আপনি এখান থেকে 2 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপর আপনি দেখতে পাবেন আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে আপনার মেসেজ আসবে এবং এখানে দেখা যাবে যে আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। এই দেখেন পেমেন্টটি সফল হওয়ার পর এখান থেকে পেমেন্ট সফল হয়েছে লেখা চলে আসছে। আপনার লটারি টিকিট ক্রয় সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনি আপনার টিকিট নাম্বারগুলো এসএমএস এর মাধ্যমে পাবেন এবং এখান থেকে দেখেন ইনফ্যান্ট চয়েস, আপনার এখান থেকে নাম্বার চলে আসছে। আপনার টিকিট সম্পর্কে তথ্য, টিকিট নাম্বার হচ্ছে এটা। আপনি আরো টিকিট কিনুন এই অপশনে ক্লিক করে আবার টিকিট কিনতে পারবেন। এইভাবে আপনারা খুব সহজেই বিপিকেএস লটারি টিকিট মোবাইল থেকে কাটতে পারবেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।